হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার আমি চলে এসেছি তোমাদের কাছে একটি ভালো ভিডিও নিয়ে। আগের দিন আমরা দ্বিঘাত করণীর কোষে দেখি 9.1-এর অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা নেক্সট চ্যাপ্টার অর্থাৎ 9.2-এর অঙ্কগুলো আজকে আমরা শুরু করছি। ঠিক আছে? আজ তাহলে দ্বিঘাত করণী কোষে দেখি 9.2-এর ফার্স্ট যে অঙ্ক রয়েছে 1 নম্বরে, এখানে বলা রয়েছে 3⁻1/3 ইন্টু √3 এদের গুণফল নির্ণয় করে। তাহলে 3⁻, ওটা 1/2 ছিল, 1/2 ছিল। তাহলে 1-এর দাগের ফার্স্ট অঙ্ক, এখানে বলা আছে 3⁻1/2 ইন্টু √3। এটা জাস্ট গুণফল নির্ণয় করতে দিয়েছে। তাহলে 3⁻1/2 ইন্টু 3⁻1/2, কারণ √3 মানেই হচ্ছে 3⁻1/2। এবার আমরা সূচকের নিয়মে যেমন অঙ্ক করতাম, যে দুটো একই জিনিসের গুণ হলে ওদের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 3⁻1/2 প্লাস 1/2 সমান 3⁻, লসাগু হচ্ছে 2, 1 + 1, 2/2, 2 কেটে যাচ্ছে, 3⁻1 সমান হচ্ছে 3। তাহলে এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম, মানে এখানে যে 3⁻1/2 আর √3 দুটো হচ্ছে একই জিনিস। এটা রুট আকারে লেখা আছে আর এটাকে রুটটাকে ভেঙে এটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে একটা সূত্র আমরা কী পেলাম, মানে দ্বিঘাত করণীর গুণফলে যে একই সংখ্যা যদি আমরা গুণ করি √x ইন্টু √x তবে হবে x। দুটো একই করণীর গুণ করলে জাস্ট করণী চিহ্নটা উঠে যাবে। কি করে হচ্ছে, যে এখানে করে দিলাম, দুটো একই জিনিসের গুণ করেছি। দেখো 3⁻1/2, 3⁻1/2, তাহলে হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে লাস্ট। তাহলে এখান থেকে একটা ফর্মুলা এখান থেকে পেলাম, যে দুটো একই করণীর গুণ করলে করণী চিহ্নটা উঠে যাবে। আরেকটা সূত্র কী আছে না, √x ইন্টু √y সমান হবে √xy। এটা 2 নম্বর সূত্র। মানে কি, দুটো আলাদা করণীর যদি আমরা গুণ করি তাহলে জাস্ট করণী চিহ্ন থেকে যাবে, এই ভিতরের সংখ্যাগুলোর মধ্যে গুণ হবে। বোঝা গেল? তাহলে দুটো একই করণীর গুণ হলে করণী চিহ্ন উঠে যাবে, শুধু ওই তার ভিতরের সংখ্যাটা হবে। আর দুটো আলাদা করণীর গুণ করলে করণী চিহ্ন থেকে যাবে আর ভিতরের সংখ্যাগুলো জাস্ট গুণ হবে। এরপরে নেক্সট অঙ্ক যাচ্ছি বিয়ের দাগের। বিয়ে বলেছে 2√2 কত দ্বারা গুণ করলে 4 হবে, 4 পাবো। এটা যে কোশ্চিন আছে, 2√2 কত দ্বারা গুণ করলে গুণফল 4 পাবো। ধরি x গুণ করতে হবে, অতএব 2√2 ইন্টু এক্স সমান হচ্ছে 4। বলাই আছে 2√2 কত দিয়ে গুণ করবো না, এক্স দিয়ে। তাহলে এক্স গুণ করলাম, দিলে কত অ্যান্সার পাবো, 4। 4-এর সঙ্গে সমান করলাম, তাহলে এক্স সমান পাচ্ছি 4/2√2, 2 4 সমান 2/√2। এটা হচ্ছে অ্যান্সার। এখানে এই √2 হচ্ছে আমরা করণী নিরসন করে নিচ্ছি। তাহলে এটাও রাখতে পারো,
তাহলে এটা যদি করণ নিরসন করে একটা উত্তর হতে পারে। নিচে √2 আছে, তাহলে √2কে করণীমুক্ত করতে গেলে উপর নিচে আরও √2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান পাবো 2√2 √2 সমান হচ্ছে √2। এটা উত্তর রাখতে পারো, এটাও রাখতে পারো। যেহেতু করণ নিরসনটা আমরা শুরু করিনি তার জন্য এখানে রাখলেও উত্তর হবে। আর যখন করণ নিরসন শিখে যাবে তখন নিচের রুটটাকে তোমাকে করণীমুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা সি। এখানে সি এ বলেছে 3√5 এবং 5√3 গুণফল। সি এ বলেছে 3√5 ও 5√3 এর গুণফল কত? 3√5 আর 5√3 গুণফল, তাহলে 3√5 ইন্টু 5√3। তাহলে একটু আগে বলেছিলাম দুটো আলাদা, এটা অসদিশ করণী, এটা আছে √5, এটা আছে √3। তাহলে দুটো অসদিশ করণীর গুণ করলে করণী চিহ্ন থেকে যাবে, ভিতরের সংখ্যাগুলোর জাস্ট গুণ হবে। আর বাইরের যে সংখ্যাগুলো আছে বাইরের সংখ্যার সঙ্গে বাইরের সংখ্যার গুণ হবে। তাহলে এখানে 3 আর 5-এর গুণ করলে হচ্ছে 5 3 15, আর করণীর ভিতরের সংখ্যা রয়েছে এখানে 5, এখানে 3, তাহলে 5 ইন্টু 3। যেহেতু অসদিশ করণী তার জন্য এইটার আর এইটার হচ্ছে জাস্ট গুণ হবে, করণী চিহ্ন থেকে যাবে। তাহলে 15√15, এটা হচ্ছে অ্যান্সার। যখনই অসদিশ করণী দেখবে তাদের করণীগুলো জাস্ট ভিতরে ভিতরে গুণ করবে, করণী চিহ্নটা থেকে যাবে। এটাই হচ্ছে নিয়ম, এই গুণগুলো শিখতেই হবে। এই অঙ্কগুলো করতে গেলে গুণ না শিখলে পরে নেক্সট চ্যাপ্টার যখন যাব তখন কিন্তু অসুবিধায় পড়ে যাবে। পরের অঙ্কে যাচ্ছি আমরা। নেক্সট অঙ্ক, এক্সের মান বের করতে দিয়েছে। এরপরে আছে ডি। ডি এর অঙ্কে বলা হচ্ছে √6 ইন্টু √15 সমান x√10 হলে এক্সের মান কত? তাহলে এখানে এক্সের মান আমরা বের করবো, জাস্ট এটাকে আমরা সরলীকরণ করার চেষ্টা করব। √6 ইন্টু √15 সমান এক্স ইন্টু √10, বা তাহলে এক্সের মান চাইছে, এক্স রেখে দিলাম, তাহলে এক্সের সঙ্গে √10 গুণ আছে, এটা এর নিচে চলে আসবে, এদের নিচে। তাহলে এখানে ছিল হচ্ছে √6 ইন্টু √15, আর এক্সের সঙ্গে √10 গুণ ছিল মানে এখানের গুণ ছিল, এটা এর নিচে চলে যাবে। অর্থাৎ গুণ থাকলে সমান চিহ্নে ডান দিকে গেলে ভাগ হবে। এবারে আমরা এগুলোকে একটু উৎপাদকে ভেঙে নিচ্ছি। 3 ইন্টু 2 √6 মানে, আর এখানে 15 মানে 5 ইন্টু 3, আর নিচে 10, 5 ইন্টু 2। তাহলে এটাকে আমরা দুটো আলাদা পার্টে ভেঙে নিচ্ছি। √3 ইন্টু √2, এইটাকে লিখতে পারি √5 ইন্টু √3, নিচেরটা হচ্ছে √5 ইন্টু √2। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যেমন কি করি না, √x ইন্টু √y দুটো আলাদা এখানে করণী রয়েছে, ওদের গুণ করলে কি করেছিলাম, ভিতরে ভিতরে গুণ করতে বলেছিলাম এক্স ওয়াই। ঠিক একই রকম যখন করণীর ভিতরে দুটো সংখ্যা থাকবে, ওকে যখন বাইরে বের করবো আমরা দুটো আলাদা রুটেও গুণ চিহ্ন দিয়ে আমরা দুটো আলাদা পার্টে ভেঙে নিতে পারি। সেটাই করলাম। √6কে আমরা √3 ইন্টু √2 করলাম। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি, √5 ইন্টু √5, √2 ইন্টু √2, তাহলে আমার এখানে থাকলো √3 ইন্টু √3। তাহলে দুটো সদিশ করণী গুণ করলে করণী চিহ্নটা উঠে যাবে, তাহলে হবে 3। তাহলে এক্সের মান কত পেলাম আমরা? এখানে 3 পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক এবারে যাচ্ছি আমরা।
এই দাগে একটা অঙ্ক দিয়েছে এক্স, এরও এক্সের মান বের করতে দিয়েছে। ইতে বলা রয়েছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। একটি সমীকরণ হলে এক্সের মান হিসাব করি, মান কত। এটা যে কোশ্চেন রয়েছে ইয়ের দাগে, তাহলে হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে অঙ্কটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, আমরা এই সূত্রটা লাগিয়েই করবো এখানে। তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখো সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যেমন আছে রেখা তো ডান দিকে 25 মাইনাস এক্স স্কোয়ার, বা 5 মাইনাস 3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুটের স্কোয়ারে কী হচ্ছে, রুটের স্কোয়ার মানে কি √5 স্কোয়ার মানে √5 ইন্টু √5, দুটো সদিশকরণী গুণ, তার জন্য রুটটা উঠে যাচ্ছে, শুধুমাত্র 5 হচ্ছে। একই রকম √3 স্কোয়ার মানে কত, √3 ইন্টু √3, এই √3 স্কোয়ার মানেই হচ্ছে √3 ইন্টু √3, দুটো রুটের গুণফল, তার জন্য রুটটা উঠে যাচ্ছে 3 হচ্ছে, অর্থাৎ স্কোয়ার করলে শুধুমাত্র 3 হবে। তাহলে এখানে থাকছে 2, এখানে হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এবারে যার মান বের করব এই চলরাশিটাকে আমরা ডান দিকে আনবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ছিল, বাম দিকে এলে হবে প্লাস এক্স স্কোয়ার, ডান দিকে আছে 25, এই +2 ওই দিকে গেলে হবে -2, বা এক্স স্কোয়ার সমান 23, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √23। এইটা হচ্ছে আমার এক্সের মান। তাহলে এক্সের মান কত পেলাম, প্লাস মাইনাস √23, বোঝা গেল। এরপরে আমরা 2-এর দাগের অঙ্ক যাচ্ছি, গুণ। রুটের গুণফলে রুট উঠে যাচ্ছে, 3 হবে, 4 3 12। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। এবারে আমরা যাব পরে সি এর অঙ্কে।
সি এর অঙ্কে বলা রয়েছে √5 ইন্টু √15 ইন্টু √3। তাহলে এখানে ফার্স্ট কাজ হবে, আমরা যেগুলোকে উৎপাদকে ভাঙতে পারবো সেগুলোকে কেবলমাত্র আমরা ভাঙবো। তাহলে √5 যেমন আছে থাকছে, √15কে ভাঙলে পাচ্ছি 5 ইন্টু 3 ইন্টু √3 সমান √5 ইন্টু √5 ইন্টু √3 ইন্টু √3। তাহলে দুটো রুটের গুণফলে হচ্ছে রুট উঠে যাচ্ছে, এখানেও দুটো রুট একই রয়েছে, তার জন্য এখানে 3, 5 3 15। তাহলে এটা আমাদের অ্যান্সার। এবারে ডি এর দাগে কী বলা রয়েছে, √2 ইন্টু 3 প্লাস √5। তাহলে ব্র্যাকেটের বাইরে √2 রয়েছে, এই √2 দিয়ে এই দুটোকেই গুণ করতে হবে। প্রথমে এটার সঙ্গে এটার গুণ হবে আর এটার সঙ্গে এটার গুণ হবে। তাহলে √2 ইন্টু 3, √2 ইন্টু √5। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3√2, এখানে হচ্ছে দুটো আলাদা রুট আছে, তাহলে ভিতরে ভিতরে গুণ করতে হবে, 5 2 10। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আছে ঈদ দাগের অঙ্ক। ইতে দুটো গুণফল দেওয়া রয়েছে, এখানেও √2 প্লাস √3 আর একটা রয়েছে √2 মাইনাস √3। এটাকে আমরা ডাইরেক্ট সূত্রেও বসাতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু যেহেতু এখানে আমরা গুণফল শিখতে এসেছি তাহলে আমরা পাশাপাশি গুণ করা শিখবো। তাহলে এখানে √2 ইন্টু এইটা একবার হবে আর একবার √3 ইন্টু এইটা, পাশাপাশি গুণ এটাকে বলা হয় বা ধারাবাহিক গুণ। √2 ইন্টু √2 মাইনাস √3 আর একবার গুণ হবে প্লাস √3 দিয়ে এটাকে, প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এই ধারাবাহিক গুণের নিয়ম কি, প্রথমে √2 এর সঙ্গে এইটার গুণ হবে একবার, প্লাস √3 এর সঙ্গে এটার গুণ হবে, সেইভাবে সাজানো হয়ে গেল। এবার আমরা গুণ করছি। তাহলে √2 এর সঙ্গে একবার এই √2 গুণ হচ্ছে, মাইনাস √2 এর সঙ্গে একবার 3 এর গুণ, √2 ইন্টু √3 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 ইন্টু √3। তাহলে √2 গুণ করলে কত হবে, এখানে 2 মাইনাস এখানে দুটো আলাদা রুট আছে, 3 2 6, এটাও 3 2 6, এটাও 3, এইটা কেটে যাচ্ছে, √6 তাহলে -3 থেকে 1 2 বিয়োগ করলে হচ্ছে -1। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার এফেক্টটা এফের অঙ্ক কি রয়েছে, 2√3 প্লাস 3√2 এর সঙ্গে গুণ করতে হবে 4√2 প্লাস √5, 4√2 প্লাস √5। এটা একই রকম গুণ করতে হবে, পাশাপাশি গুণ করবে এটাও। 2√3 ইন্টু 4√2 প্লাস √5 প্লাস আবার 3√2 দিয়ে গুণ হবে, 4√2 প্লাস √5। তাহলে একই রকম এই সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, 4 2 8, রুটও ভাগ দুটো আলাদা রুট, 3 2 6 প্লাস একই রকম এখানে 2 আছে, এখানে কিছু সংখ্যা নেই, তাহলে 2টা 2 থাকবে আর এখানে রুটে রুটে গুণ হবে, 5 3 15, √15 প্লাস সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, 3 আর 2 3 4 3 আর 4 গুণ হচ্ছে 3 4 12 ইন্টু √2 হবে 2 প্লাস, তাহলে এখানে 3 আছে 3, 5 2 10, তাহলে পেয়ে যাচ্ছি 8√6 প্লাস 2√15 প্লাস 12 দিয়ে 24 প্লাস 3√10। বোঝা গেল গুণটা? আরেকবার বলে দিচ্ছি গুণটা দেখে নাও। তাহলে প্রথম হচ্ছে ধারাবাহিকভাবে যেমন নিয়ম হয়, প্রথম 2√3 সঙ্গে এইটার পুরোটার গুণ হবে একবার, তারপর মাঝে প্লাস আছে প্লাস দিবে,
তারপর 3√2 এর সঙ্গে আবার এই পুরোটার গুণ হচ্ছে। নেক্সট কি না, আমরা দেখতে পাচ্ছি এই মানে করণীর যে অংশটা তার বাইরে একটা করে মূলদ সংখ্যা রয়েছে, তার এই মূলদ সংখ্যাগুলোর সঙ্গে মূলদ সংখ্যার গুণ করলাম। আমি যার সংখ্যা বলেছি এখানে, যে এখানে বাইরে রয়েছে 2, এখানে 4, তাহলে 4 2 8, আর এই করণীর সঙ্গে করণীর গুণ হবে, তাহলে √3 আর √2 গুণ করলে √6। পরেরটা একই রকম, এখানে কোনো সংখ্যা নেই, √5 আগে 1 রয়েছে, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে 2, 3 আর 5 গুণ করলে 15, বাকিটা ঠিক একই রকম। এরপর আমরা এফের দাগের অঙ্কে যাব। না, এফ কমপ্লিট হলো, এবার আমরা জি। জিতে 3টে গুণ রয়েছে। এরপরে আমরা জি এর দাগের অঙ্কটা করে দেখাচ্ছি। জিতে রয়েছে √3 + 1, √3 - 1, 2 - √3, 4 + 2 √3। আমরা এটা সূত্রের আগেই করছি, নাহলে কোনটা অনেক বড়ো হবে। আগেরগুলো যা শেখানো হয়ে গেছে, আর আমরা ধারাবাহিক করছি না, জাস্ট যেগুলো যেগুলো সূত্রে পড়বে আমরা সূত্রের সাহায্যে করে দিচ্ছি। তাহলে প্রথম দুটো সূত্রে পড়ে যাচ্ছে। বাইরের ভিতরের দুটো দেখো, বাইরের দুটো 2 - √3, এখান থেকে 2 কমন নিলে হচ্ছে 2 + √3। তাহলে প্রথমটা সূত্র √3 + 1, √3 - 1, এইখানে এই 2টাকে বাইরে বের করলাম, তাহলে ভিতরে সূত্র পড়ে যাচ্ছে a - b, আর একটা আছে a + b। এবারে জাস্ট আমরা সূত্র লিখব। তাহলে এটা হচ্ছে a² - b², এখানে ইন্টু 2, এটা একই রকম a² - b²। তাহলে 3 - 1 ইন্টু 2, 4 - 3। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু, এখানে একটা 2 রয়েছে, আর এটা হচ্ছে 4 থেকে 3 বিয়োগ করলে 1 = 4। এটা হচ্ছে আমার দুইয়ের জায়গায় সব অঙ্কগুলো মোটামুটি কমপ্লিট। এরপর আমরা 3-এর দাগের অঙ্কে যাচ্ছি। 3-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে, 3-এর দাগের এ বলেছে √5 এর করণী নিরসন উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত। তাহলে x এর করণী নিরসন উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত। এটা একবার ইজি অঙ্ক। তাহলে আমরা কি জানি যে √5কে যদি করণী নিরসন করতে হয়, মানে করণী মুক্ত করতে হয়, তাহলে ওকে একমাত্র √5 দিয়েই গুণ করতে হবে, দিলে রুটের কী হয়ে যাবে, উঠে যাবে রুটটা। তাহলে √5 ইন্টু √5, তাহলে √5কে কেবলমাত্র √5 দিয়ে যদি আমরা গুণ করি তবেই সেটা করণী নিরসন হবে। কত হবে, 5 হবে, মানে রুটটা উঠে যাবে। তাহলে এখানে বলেই দিয়েছে √5 এর করণী নিরসন উৎপাদক √x, তার মানে কত, তাহলে x এর ক্ষুদ্রতম মান 5 হবে। তাহলে x এর জায়গায় যদি আমরা 5 বসাই তবে √5 আর √5 গুণ করলে 5 হবে, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হবে, 5 হবে। তারপর একটা কি বলা রয়েছে, বিতে রয়েছে 3√2 ভাজিত 3 এর মান নির্ণয় করো। এটা এক লাইনের অঙ্ক। তাহলে হচ্ছে 3√2/3, তাহলে এখানে আছে 3 3 কেটে গেলে কত হচ্ছে, √2, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে রয়েছে সি এর দাগে, এটা মুছে নেই।
এরপরে সিতে কি রয়েছে না 7 ভাজিত √48 এর হরের করণ নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 প্লাস √48 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন রয়েছে। তাহলে 7 ভাজিত 48 সমান 7/√48। এবারে 48কে আমরা উৎপাদকে ভেঙে নিচ্ছি, 2 2 4, 2 4 8, 2 1 2, 2 2 4, 2 6 12, 2 3 6। তাহলে এখানে 48কে ভেঙে আমরা কী পেলাম, 2 × 2 × 2 × 2 × 3, 4টে 2। তাহলে 7 নিচে থেকে কটা জোড় পাচ্ছি, 2-এর 2টো জোড়, তাহলে 2টো 2 বাইরে বেরোবে, সমান 7/4√3। তাহলে এবার দেখো বলেছে নিচের হরকে নিরসন করতে চাই, তাহলে হরে কত রয়েছে এখানে করণীটা √3, তাহলে √3কে √3 দিয়ে কাটাতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে, √3 লিখে দাও। অতএব হরের করণী নিরসন করতে ন্যূনতম √3 দ্বারা গুণ করতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে হরের করণ নিরসন করতে গেলে হরকে ন্যূনতম কত দ্বারা গুণ করতে হবে, √3। তাহলে √3 দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে √3 গুণ করলে কত হবে, 3 হবে, তাহলে রুটটা উঠে যাবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যাচ্ছি ডিতে বলা রয়েছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা করণীটির অনুবন্ধী করণী, তাহলে এখানে বলা রয়েছে যে এখানে √5 + 2 এর করণী নিরসন উৎপাদক নির্ণয় করি যা করণীটি অনুবন্ধী। তাহলে √5 + 2 এর করণী নিরসক উৎপাদকটি হবে, এগুলো সব এক লাইনের 1 নম্বরের কোশ্চেন হবে আর কি, -√5 + 2, এটা হচ্ছে অ্যান্সার। বা এটা হতে পারে, অথবা 2টাকে সামনে লিখে দাও, 2 - √5, এটাও লিখতে পারো। কারণ এইটা দিয়ে এটাকে গুণ করলে a² - b² সূত্র পড়ে যাবে, তাহলে কী হবে, করণ নিরসন হয়ে যাবে। তারপরে ডি এর পরে যাচ্ছি আমরা ইতে একটা সরল করা দেওয়া আছে, দিয়ে এর মান বের করতে দিয়েছে।
ইতে রয়েছে √5 প্লাস √2 বাই তো √7 ইকুয়াল টু 1/7 ইন্টু √35 প্লাস এ হলে এ সমান কত? তাহলে এখানে এর মান বের করতে দিয়েছে। তাহলে আমরা স্টার্ট করছি অঙ্কটা। তাহলে √5 প্লাস √2 বাই √7 ভাগ আছে, এই জন্য নিচে আমরা বাই আকারে লিখে দিলাম, ইকুয়াল টু √35 প্লাস এ বাই 7। আমরা জাস্ট কোণাকুণি গুণ করব, এইটার সঙ্গে এটার গুণ, এইটার সঙ্গে এটার গুণ। তাহলে ফার্স্ট আমরা √7-এর সঙ্গে এই কোণেরটা গুণ করছি, তাহলে √7 ইন্টু √35 প্লাস এ, এটা 7√5 প্লাস √2 বা √7 ইন্টু √35 প্লাস √7 ইন্টু এ সমান পাচ্ছি 7√5 প্লাস 7√2। তাহলে √7 ইন্টু 35কে আমরা ভাঙলে পেয়ে যাচ্ছি √7 ইন্টু √5, 7 5 35 হচ্ছে, দুটো আলাদা রুটে ভেঙে নিলাম, প্লাস √7 এ সমান 7√5 প্লাস 7√2। এতটা বোঝা গেল তো? তাহলে এখানে হচ্ছে √7 আর √7 গুণ করলে কত হবে না 7, 7√5 প্লাস 7√7 এ সমান 7√5 প্লাস 7√2। তাহলে এখান থেকে 7√a-কে আমরা বাম দিকে রেখে দিলাম, যেহেতু এর মান আমরা বের করব, তাহলে এই 7√5-কে আমরা ওই দিকে নিয়ে যাব। তাহলে 7√5 প্লাস 7√2, তাহলে এখানে প্লাস 7√5 ওই দিকে গেলে হবে মাইনাস 7√5, তাহলে মাইনাস 7√5 প্লাস 7√5 কেটে গেল, বা এ ইকুয়াল টু 7√2 বাই √7। তাহলে একই রকম নিচে √7 রয়েছে, আমরা এখানে করণী মুক্ত করব। তাহলে করণী নিরসন করতে গেলে কি করতে হবে, 7√2 ছিল আর নিচে √7 ছিল, তাহলে আমরা হরের করণী নিরসন করতে গেলে কি হবে, লব আর হরকে আমরা এই √7 দিয়ে গুণ করবো। √7 দিয়ে গুণ করলে √7 গুণ করলে 7 হয়ে যাবে, করণী নিরসন হয়ে যাবে। তাহলে উপরে √7 আর নিচে √7 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে কি পাবো, এখানে পেয়ে যাচ্ছি 7 ইন্টু 7 2 14, নিচে পেলাম 7, 7 7 কেটে যাবে, সমান হবে √14। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর মান পেয়ে গেলাম কত, √14। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এরপর আমরা এফের দাগে যাচ্ছি। এফে বলা রয়েছে, এফের দাগে কি রয়েছে না 5/√3 - 2 এর করণীয় উৎপাদক লিখি। এর করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়, যা অনুবন্ধী করণী নয়। তাহলে 5/√3 - 2 দেওয়া রয়েছে, তাহলে এর করণী নিরসন উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে 5/√3 - 2 একে করণী নিরসন করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে না, √5 - 2 ছিল, তাহলে উপর নিচে আমরা গুণ করব √5 + 2।
কারণ এখানে একটা সূত্রে আনতে হবে, কি আনতে হবে না, এ মাইনাস বি আছে, এ প্লাস বি যদি আমরা করে দিই তাহলে নিচেরটা হচ্ছে করণী নিরসন হয়ে যাবে। তাছাড়া এর অনুবন্ধীকরণী দিয়ে আমরা গুণ করা যাবে না, এর অনুবন্ধীকরণী কত হবে তাহলে -√3 -2, কিন্তু -√3 দিয়ে গুণ করলে হবে না, তাহলে √3 -2 ছিল, তাকে যদি আমরা √3, আচ্ছা আমরা 5 লিখেছি না, হ্যাঁ, √3 - 2, ওকে করণীয় নিরসন করতে গেলে ওকে গুণ করতে হবে √3 + 2। আমি জাস্ট অঙ্কটা একটু করে দেখাচ্ছি, উত্তরটা এটা নিজে থেকে লেখা যায় এক লাইনে, জাস্ট বোঝানোর জন্য করছি এটা। তাহলে 5√3 + 5 × 2 = 10। তাহলে নিচেরটা দেখো করণীয় নিরসন কীভাবে হচ্ছে, a + b a - b সূত্র a² - b²। তাহলে উপরে হচ্ছে 5√3 + 10, নিচে থাকছে 3 - 4, তাহলে 5√3 + 10 - 1, তাহলে মাইনাসটা উপরে দিলে হচ্ছে √5√3 + 10। দেখো নিচে কোনো করণী নেই, তাহলে করণী মুক্ত করে দিলাম হরের। তাহলে এখান থেকে উত্তর কি হবে, তাহলে এত এর করণী নিরসন উৎপাদক লিখি যা অনুবন্ধী, তাহলে উৎপাদকটা কত হবে, অতএব নির্ণেয় উৎপাদকটি হলো √3 + 2। তাহলে 5/√3 - 2 কে যদি আমরা √3 + 2 দিয়ে গুণ করি তবে সেটা করণী নিরসন হয়ে যাবে হরের, যা হরের কি হবে, অনুবন্ধীকরণী নয়। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে যাচ্ছি। এবারে 5-এর দাগে যাচ্ছি অঙ্ক। পাঁচের দাগে বলা রয়েছে যে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসন উৎপাদক লিখি। 5-এর 1, √5 + √2 এর দুটি করে করণী নিরসন উৎপাদক। তাহলে এর দুটি করণী নিরসক উৎপাদক লিখি। তাহলে এর হচ্ছে করণী নিরসক উৎপাদক দুটি লিখতে বলেছে, তাহলে একটা কি হবে, তাহলে √5 + √2 এর দুটি করণী নিরসক উৎপাদক হবে, একটা হবে √5 - √2 এবং আর একটা হবে -√5 + √2। তাহলে জাস্ট সাইনগুলো চেঞ্জ করবে, একবার হচ্ছে √5 + 2 ছিল, তাকে √5 - 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাতেও দেখবে করণী নিরসন হয়ে যাবে, অর্থাৎ a² - b² সূত্র পড়ে যাচ্ছে। ঠিক একই রকম এবার এই সামনের সাইনটা চেঞ্জ করব, এটা যেমন আছে তাই থাকবে, সেটাও হবে একটি উৎপাদক। ঠিক আছে, এরপরে যাচ্ছি 2-এ। 13 + √6, 13 + √6 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো, একটা হবে 13 - √6 আর একটা হবে -13 + √6। এই দুটো মোটামুটি সবসময় চাইবে a² - b² এই ফর্মুলাতে আনার জন্য, তার জন্য একবার a + b দেওয়া আছে, তাহলে আমি করব একবার a - b দিয়ে, আর একটা হচ্ছে এইটাকে সাজিয়ে লিখলে, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি যে 13 + √6কে আমরা লিখতে পারি √6 + 13, ঠিক একই রকম এটাকে সাজিয়ে লিখতে পারি √6 - 13। দেখো এটা হচ্ছে a + b, a - b সূত্র পড়ে যাচ্ছে, এটাতেও আমরা করণী নিরসন উৎপাদক করতে পারবো।
আর বাকিগুলো বাড়িতে নিজেরা ট্রাই করবে, এগুলো এই অঙ্কগুলো করার দরকার নেই আর। এরপরে 6-এর দাগের অঙ্কে যাচ্ছি। এইবারে আমরা শিখব কীভাবে করণ নিরসন উৎপাদক, কীভাবে করণ নিরসন করা যায়। 6টা তাহলে এখানে বলা আছে 2√3 + 3√2 ডিভাইডেড বাই √6। কোশ্চিন কী দেওয়া আছে? করণী নিরসন করি, এটা হচ্ছে কোশ্চিন দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট আমরা কি করব, এই নিচে যে √6 আছে এই √6টাকে আমাকে করণীমুক্ত করতে হবে। তার জন্য কি করতে হবে? এই হরকে √6 দিয়ে গুণ করতে হবে। আর শুধু তো হরকে √6 দিয়ে গুণ করলে হবে না, আমরা হরে যা গুণ করবো লবেও তাই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 2√3 + 3√2 ছিল, আর নিচে √6 আছে। তা করণ নিরসন করতে গেলে সবসময় নিচেরটাকে লক্ষ্য রাখতে হবে, নিচে কত? √6, তার মানে এটাকে √6 দিয়ে আবার গুণ করতে হবে উপর নিচে, অর্থাৎ লব হরকে। তাহলে উপরের গুণ করলে হচ্ছে 2 3 18 + 3 6 2 12, নিচে দেখো √6 6 করণীমুক্ত হলো। তাহলে এখানে রুটযুক্ত ফর্মকে হরে রাখা যাবে না মোটামুটি, এটা হচ্ছে মধ্য কথা, যে নিচে আমরা √6 রাখতে পারবো না, তার জন্য তাকে আমাকে করণ নিরসন করতেই হবে। তাহলে উপর থেকে আমরা পেয়ে গেলাম, এবার দেখো 18কে যদি আমরা ভেঙে নেই তাহলে 3 × 3 × 2, 3 3 9, 9 দিয়ে 18 হচ্ছে, +3, এটা পাচ্ছি 2 × 2 × 3, নিচে তো 6 পেয়েছি রেখে দিলাম। তাহলে 6 × 3, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরিয়ে যাবে, তাহলে থাকছে 2, এখানে 3 এখানে একটা 2 বেরিয়ে যাবে, থাকবে 3, তাহলে 6√2 + 6√3/6, উপর থেকে 6 কমন, √2 + √3 ডিভাইডেড বাই 6, তাহলে উত্তর হচ্ছে আমার √2 + √3। এইভাবে করণ নিরসন তোমাদেরকে করতে হবে। এরপরের চ্যাপ্টারের অনেক বড় বড় অঙ্ক থাকবে, প্রত্যেকটা অঙ্ক দিয়ে তোমাকে করণ নিরসন করতে হবে। এগুলো জাস্ট বেসিক জিনিস শেখানো হচ্ছে কীভাবে করণ নিরসন করা হয়। মোটামুটি হরে যা থাকবে সেই সংখ্যা দিয়ে সবসময় গুণ করার চেষ্টা করবে। √6 আছে, তাহলে √6 দিয়ে গুণ করে দিলে নিচের হর থেকে করণীমুক্ত হয়ে যাচ্ছে। এরপরের অঙ্কটা দেখো, আরও শিখতে পারবে ভালো করে। এরপরে 2-এর দাগের অঙ্কে যাচ্ছে। দুইয়ের অঙ্কে বলা রয়েছে √2 - 1 + √6 ডিভাইডেড বাই √5, করণী নিরসন করো। এই হচ্ছে আমার কোশ্চিন। তাহলে একই রকম নিচে কি আছে? √5 রয়েছে, তাহলে √5 দিয়ে আমরা উপর নিচে গুণ করব। √2 - 1 + √6, নিচে আছে √5, নিরসন করতে গেলে √5কে তুলতে গেলে আর একটা √5 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, অর্থাৎ লব হরকে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 5, তাহলে এই √5 দিয়ে 3টেকে গুণ হবে, তাহলে 5 2 10 মাইনাস √5, মানে √5 দিয়ে একবার √2কে গুণ করছি, √5 দিয়ে একবার 1কে গুণ করছি, √5 দিয়ে একবার 6কে, 6 5 30। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। হয়ে গেল। এবারে যাচ্ছি আমরা 3-এর অঙ্ক এইখানে করছি। আচ্ছা, এইখানে 3-এর অঙ্ক বলা রয়েছে √3 + 1 √3 - 1, এইটা হচ্ছে করণ নিরসন আমরা করব। তাহলে নিচের দিকে লক্ষ্য করো, √3 - 1 আছে, তাহলে আমাকে করণ নিরসন করতে গেলে
√3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে √3 প্লাস 1 আছে এখানে উপরে, আর নিচে রয়েছে √3 মাইনাস 1। তাহলে আমরা চাইছি a মাইনাস বি আছে, ওকে যদি আমরা a প্লাস বি দিয়ে গুণ করি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এসে যাবে, দিলে করণীয় নিরসন সহজেই মুক্ত হয়ে যাবে। তাহলে a মাইনাস বি আছে মানে একে আমরা গুণ করবো a প্লাস বি দ্বারা, অর্থাৎ √3 মাইনাস a 1 রয়েছে, তাহলে √3 প্লাস 1 দিয়ে গুণ করব। আমরা হরে যা গুণ করব ঠিক লবে ঠিক একই সংখ্যা গুণ করতে হবে। তাহলে নিচের সূত্র কি পড়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর উপরেরটা √3 প্লাস 1 হোল স্কোয়ার, দুটো একই, √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1 মানে √3 প্লাস 1 হোল স্কোয়ার হবে। উপরে সূত্র লিখছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকছে 3 মাইনাস 1 সমান 3 প্লাস 2√3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। পরের লাইন এখানে, তাহলে পেয়ে যাচ্ছি 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 2√3 বাই 2 সমান প্রত্যেকের 2 কমন, 2 প্লাস √3 বাই 2, এই 2 কেটে দিলাম, থাকছে 2 প্লাস √3। তাহলে করণে নিরসন করে আমরা কি পেলাম, 2 প্লাস √3। যখন এমনি সংখ্যা ছিল তখন কি করছিলাম, √5কে √5 দিয়ে গুণ করেছিলাম, আর যখন এরকম যৌগিক করণী থাকবে √3 মাইনাস 1, তাহলে তাকে √3 প্লাস 1 দিয়ে গুণ করবে। সবসময় আমি এই ফর্মুলাতে আনবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ যদি a প্লাস বি দেখতে পাও নিচে, তাহলে তাকে আমরা গুণ করব a মাইনাস বি দ্বারা। তাহলে আমরা সূত্রে চলে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলায় চলে এলে খুব সহজেই করণী মুক্ত হয়ে যাবে। নেক্সট অঙ্কে যাওয়ার আগে মুছে দেই, তারপরে অঙ্ক যাচ্ছি। নেক্সট অঙ্ক রয়েছে 4-এর দাগের, 4-এ রয়েছে 3 প্লাস √5, 3 প্লাস √5 ডিভাইডেড বাই √7 মাইনাস √3, √7 মাইনাস √3। তাহলে এটা দেখে নাও, তাহলে √7 মাইনাস √3 মানে হচ্ছে a মাইনাস বি আছে, তাহলে আমাকে a প্লাস বি দিয়ে গুণ করতে হবে, মানে √7 প্লাস √3 দিয়ে উপর নিচে আমরা গুণ করব। 3 প্লাস √5, নিচে রয়েছে √7 মাইনাস √3, তাহলে গুণ করতে হবে √7 প্লাস √3 দিয়ে। তাহলে নিচের সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটা ধারাবাহিক গুণ, √3 ইন্টু √7 প্লাস √3 প্লাস, এবার √5 দিয়ে গুণ করবো, √5 ইন্টু √7 প্লাস √3, মানে একবার 3 দিয়ে গুণ করবো এই দুটোকে, আর একবার গুণ করবো √5 দিয়ে দুটোকে, একটু আগে করেছিলাম আগের দেখের অঙ্কগুলো। তাহলে উপরেরটা হচ্ছে 3√7 আর 3√3 গুণ করে পেলাম, পরে হচ্ছে 7 5 35 প্লাস 5 3 15, নিচে 7 মাইনাস 3। উপরেরগুলো একটাকে আমরা উৎপাদক করে একটাও করণীকে মানে সরল করে কোনো মূলদ অংশকে বাইরে বের করা যাচ্ছে না। 7কেও ভাঙলে বাইরে কিছু বেরোবে না, 35কে ভেঙেও বাইরে বের করানো কিছু যাচ্ছে না, অন্যকেও পারবো না। তাহলে এটাই হচ্ছে উত্তর, 3√7, 3√3, √35 প্লাস √15/4, এটাই হলো তোমার অ্যান্সার। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 5-এ বলা রয়েছে 3√2 প্লাস 1 ডিভাইডেড বাই 2√5 মাইনাস 1, করণী নিরসন করো। এটা হচ্ছে কোশ্চেন। ঠিক একই রকম দেখো এখানে কি দেওয়া আছে না, a মাইনাস বি, তাহলে আমাকে a প্লাস বি দিয়ে, অর্থাৎ
2√5 মাইনাস 1 ছিল, তাকে আমরা গুণ করব 2√5 প্লাস 1 দ্বারা। তাহলে 3√2 প্লাস 1, নিচে রয়েছে 2√5 মাইনাস 1, তাহলে উপর নিচে গুণ করব আমরা 2√5 প্লাস 1 দ্বারা। উপরেরটা আমরা পাশাপাশি গুণ করব, 3√2 ইন্টু 2√5 প্লাস 1, আবার 1 দিয়ে গুণ করব 2√5 প্লাস 1। নিচেরটা হচ্ছে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরেরটা ফার্স্টে আমরা গুণ করছি। তাহলে 2 3 6, 5 2 10, মানে এখানে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ আর রুটের সঙ্গে আমরা রুটের গুণ করছি। 1 সঙ্গে গুণ করলে ওটাই থাকবে 3√2, এখানে পাচ্ছি 2√5 প্লাস 1, এখানে যে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর √5 স্কোয়ার মানে 5, 5 4 20 হবে। কত হবে এখানে? 20 মাইনাস 1। কী করে হচ্ছে দেখে নাও, 2√5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে কি না 2√5 ইন্টু 2√5। তাহলে এই সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ 2 2 4, আর হচ্ছে √5 আর √5 গুণ করলে 5 সমান 20। তাহলে এখানে 20 বসালাম। উপরে দেখো একটা সদৃশ্য পদ নেই, সবগুলোই আলাদা, তাহলে উপরেরটা যেমন থাকবে তাই রেখে দিবে। 6√10, 3√2, 2√5 প্লাস 1 ডিভাইডেড বাই 19। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এইভাবে করণ নিরসন তোমাদের প্রত্যেককে কিন্তু নিজে থেকে করতে হবে। ঠিক আছে, এইগুলো জাস্ট বেসিক শেখানো হচ্ছে, পরের চ্যাপ্টারে আরও বড় বড় থাকবে করণ নিরসন। এরপরে আমরা করছি 6-টা। (3√2 plus 2√3 divided by 3√2 minus 2√3) করণী নিরসন। আমরা একই মেথডে করে যাব। 3√2 minus 2√3, আর উপরে রয়েছে 3√2 plus 2√3। এটা হচ্ছে আমার অঙ্ক, সমান 3√2 plus 2√3, 3√2 minus 2√3। তাহলে হরের কি দেখতে পাচ্ছ এখানে 3√2 minus 2√3 রয়েছে, তার মানে এর প্লাস ফর্মটা দিয়ে উপর নিচে আমরা গুণ করব। 3√2 plus 2√3, উপরেও গুণ করতে হবে 3√2 plus 2√3। তাহলে নিচেরটা সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটাও দেখো দুটো একই সংখ্যা হয়ে যাচ্ছে, 3√2 প্লাস 2√3 আর 3√2 প্লাস 2√3, এটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে 3√2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার। আমরা উপরেরটা সূত্র লিখছি এ প্লাস বির হোল স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই প্রথমটাকে এ ধরবে, পরেরটাকে বি ধরবে। এই সূত্র লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে হচ্ছে 3 3 9, 9 2 18, এখানে 2 2 4, 3 12। 3 স্কোয়ারের জন্য 3 3 9, আর রুটের স্কোয়ারের জন্য শুধু রুটটা হয়ে যাবে 2, 9 2 18 হচ্ছে। এটা কীরকম, 2 স্কোয়ার মানে 4, রুট 3 স্কোয়ার মানে 3, 4 3 12। নিচে হচ্ছে 6, উপরে হচ্ছে 3 স্কোয়ার 9, 9 2 18 প্লাস 2 3 6, 6 2 12, 12 রুট 3 2 6, 2 স্কোয়ার মানে 4, 4 3 12। তাহলে 8 9 10, 12 8 30,
12√6 ডিভাইডেড বাই 6 সমান, উপর থেকে 6 কমন নিলাম, 6 5 30, 6 2 12 বাই 6, তাহলে 6 6 কেটে দিলাম, তাহলে থাকছে 5 প্লাস 2√6। এইটা হচ্ছে আমাদের করণীয় নিরসন করে আমরা এটা অ্যান্সার পেলাম। ঠিক আছে, এরপর আমরা যাব নেক্সট অঙ্কে। আপাতত 6-এর দাগের অঙ্কগুলো সব করে দিলাম, এরপরে আমরা যাচ্ছি 7-এর দাগ। প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি, মানে এটা হচ্ছে করণীয় নিরসন দিয়েছে। প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করা। তাহলে 7-এর দাগে বলেছে 3√2 প্লাস √5 কমা √2 প্লাস 1। তাহলে বলেছে এই প্রথমটিকে এই দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করা। তাহলে এটাকে ভাগ করলে কি পাবো, 3√2 প্লাস √5 ডিভাইডেড বাই √2 প্লাস 1। তাহলে একই রকম আমরা এটাকে করণীয় নিরসন করব। 3√2 প্লাস √5 √2 প্লাস 1। তার নিরসন করতে গেলে √2 প্লাস 1 রয়েছে, একে আমরা √2 মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে 3√2 ইন্টু √2 মাইনাস 1 √5 ইন্টু √2 মাইনাস 1, নিচে সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে 3 ইন্টু 2, এখানে 3 আছে, √2 গুণ করলে 2 হবে, মাইনাস 3√2, 5 2 10 মাইনাস √5, নিচে 2 মাইনাস 1। তাহলে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5, নিচে 1 সমান 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5। এটা হচ্ছে অ্যান্সার। এখানে বলাই আছে যে ভাজক হচ্ছে নিচের অংশটা ভাজক। তাহলে ভাজককে আমরা কিসে পরিণত করলাম, মূলদ সংখ্যায়। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা যাচ্ছি 7-এর দাগে 3। 3-এ কি বলা রয়েছে না, √3 প্লাস √6 √3 প্লাস √2। তাহলে প্রথমটিকে দ্বিতীয় দ্বারা ভাগ করতে হবে আমাদের। এখানে বলা আছে প্রথমটিকে দ্বিতীয় দ্বারা ভাগ করব, দিয়ে ভাজকের হচ্ছে আমরা করণীয় নিরসন করব। তাহলে 3 প্লাস √6 ডিভাইডেড বাই √3 প্লাস √2। একই রকমভাবে আমরা এটাকে করণীয় নিরসন করব। এখানে নিচে রয়েছে √3 প্লাস √2, আমরা √3 মাইনাস √2 দিয়ে লবহরকে গুণ করব। তাহলে 3 প্লাস √6 ডিভাইডেড বাই √3 প্লাস √2। তাহলে নিচে গুণ করতে হবে √3 মাইনাস √2, উপরেও গুণ করতে হবে √3 মাইনাস √2। তাহলে উপরেরটা হচ্ছে আমরা ধারাবাহিক গুণ করবো। এখানে 3 ইন্টু √3 মাইনাস √2 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2, আর নিচেরটা যে সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? এরপরে গুণ করো 3√3 মাইনাস 3√2 প্লাস 6 3 18 মাইনাস 6 2 12, 3 মাইনাস 2। তাহলে উপরে থাকছে 3√3 মাইনাস 3√2 প্লাস 18কে ভাঙলে পাচ্ছি 3√2, আর এটাকে 12কে ভাঙলে পাবো আমরা 2√3 বাই 1।
তাহলে 18কে ভেঙে কীভাবে পেলাম না, 18কে উৎপাদকে ফার্স্টে ভাঙতে হবে। তাহলে 2 9 18, 3 3 9, তাহলে √18 সমান হচ্ছে 2 × 3 × 3 সমান পাচ্ছি 3√2। একই রকমভাবে 12কে ভেঙে নিচ্ছি, 2 6 12, 2 3 6, তাহলে √12 সমান পাচ্ছি আমরা √2 × 2 × 3 সমান হচ্ছে 2√3। এইটা হচ্ছে আমরা এখানে করলাম। তাহলে এখানে সদৃশ্যকরণীগুলো কী কী আছে দেখো, এখানে আছে -2√3, এখানে আছে 3√3, মানে 3টে থেকে 2টো √3 আমি এখানে মাইনাস করবো, তাহলে পড়ে থাকবে একটা √3। আর এখানে -3√2, এখানে আছে +3√2, এটা কেটে যাচ্ছে, বাই 1 সমান হচ্ছে √3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এরপরে আমরা তাহলে 8 দাগে যাচ্ছি। আটের দাগে মান নির্ণয় করতে দিয়েছে। 8 1 বলা রয়েছে 2√5 + 1 বাই √5 + 1 -4√5 -1 বাই √5 - 1। এটা দিয়েছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। তাহলে ঠিক একই রকমভাবে এটাকেও আমরা করণ নিরসন করব। নিচে রয়েছে √5 + 1, আমি √5 - 1 দিয়ে গুণ করব। এখানে রয়েছে √5 - 1, √5 প্লাস দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তাহলে ফার্স্ট পার্ট 2√5 + 1, নিচে রয়েছে √5 + 1, তাহলে আমাকে গুণ করতে হবে √5 - 1 দ্বারা, মাইনাস, ঠিক এটাও একই রকম 4√5 - 1, নিচে আছে √5 - 1, তাহলে নিচে যেহেতু রয়েছে √5 - 1, তাহলে আমাকে গুণ করতে হবে √5 + 1 দ্বারা, দিলে করণ নিরসন করা যাবে। তাহলে √5 + 1, √5 + 1, নিচেরটা সূত্রে পড়ে যাচ্ছে a² - b², আর উপরেরটা আমরা গুণ করব 2√5 × √5 - 1 প্লাস 1 × √5 - 1 মাইনাস √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানে থাকছে 4√5 × √5 + 1 মাইনাস 1 × √5 + 1। বোঝা গেল? তাহলে নিচেরটা হচ্ছে 5 - 1, উপরেরটা গুণ করলে হচ্ছে √5 আর √5 গুণ করলে হচ্ছে 5, সঙ্গে আছে 2, 5 2 10 মাইনাস 2√5, 1-এর সঙ্গে গুণ করলাম এটা। পরে 1 দিয়ে গুণ করলে হচ্ছে √5 প্লাসে মাইনাসে -1। ঠিক একই রকমভাবে এই দিকে হবে 5 - 1, উপরেরটা গুণ করলে 5 √5 হচ্ছে 5, আর সঙ্গে আছে 4 20 প্লাস 4√5 মাইনাস √5 মাইনাসে প্লাসে -1। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, উপর থেকে 10 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 9, আর মাইনাস 2√5 থেকে একটা √5 চলে গেলে থাকছে একটা √5, নিচে হচ্ছে 4, এখানে বিয়োগ করলে 4, 20 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 19, 4টে √5 থেকে একটা √5 বাদ দিলে পড়ে থাকবে 3√5। এইখানে লসাগু করব আমরা 4, তাহলে -9 - √5 মাইনাস 19 মাইনাসে প্লাসে -3√5। তাহলে 19 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে পড়ে থাকবে -10, আর এখানে -3টা √5, এখানে -একটা √5, তাহলে মাইনাসে যোগ করব আমরা 4√5/4 ইকুয়াল টু, এখানে 2 কমন নিচ্ছি, তাহলে -2 5 10, 2 2 4/4, 2 2 4,
কেটে দিলাম, তাহলে থাকছে 1/2 -5 -2√5, মাইনাস কমন নিবে 5 + 2√5, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আমরা আগের অঙ্কগুলো একটা একটা করে করছিলাম, মানে একসঙ্গে দুটো দেওয়া আছে, মানে এটাকে একবার করে নিরসন করবে আর এই সাইড থেকে একবার করে নিরসন করবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 2-এর দাগের অঙ্কে যাব। দুইয়ের অঙ্ক একই রকম, মান নির্ণয় করতে দিয়েছে এখানে 8 + 3√2 ডিভাইডেড বাই 3 + √5 -8 - 3√2 ডিভাইডেড বাই 3 - √5। ঠিক একই রকম আমরা এখানে করণ নিরসন করছি। 8 + 3√2 3 + √5, তাহলে আমাকে 3 - √5 দিয়ে উপর নিচে গুণ করব। এইট মাইনাস 3√2, এখানে আছে 3 - √5, তাহলে গুণ করতে হবে 3 + √5 দ্বারা। হাতটা বোঝা গেল? নিচেরটা সূত্র পড়ে যাচ্ছে a² - b² সূত্র, আর উপরেরটা গুণ করে দিচ্ছি 8 × 3 - √5 প্লাস 3√2 × 3 - √5 মাইনাস 8 × 3 + √5 মাইনাস 3√2 × 3 + √5, নিচের সূত্র a² - b²। তাহলে এরপরে আমরা কি কাজ করব? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 5√5² মানে হচ্ছে 5, এখানে 8 × 3 = 24 মাইনাস 8√5 প্লাস 3 × 3 = 9 √5 প্লাস মাইনাসে মাইনাস 3, 5 × 2 = 10। ঠিক আছে, ঠিক একই রকম 8 × 3 এখানে হচ্ছে 24 প্লাস 8√5 মাইনাস 3 × 3 = 9√2 মাইনাসে প্লাসে মাইনাস 3√10 বাই 9 - 5। তাহলে আমরা এখানে এবারে যোগ বিয়োগ করব। নিচের হচ্ছে 9 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 4, এখানে আছে 24, এখানে একটাও সদৃশ্য পদ নেই, সবগুলো আলাদা আলাদা রয়েছে, তাই যোগ বিয়োগ হবে না। এবারে আমরা যোগ করব। তাহলে লসাগু কত হবে এখানে? 4, তাহলে থাকছে এখানে 24 মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10 মাইনাস, যেহেতু সামনে মাইনাস রয়েছে প্রত্যেকটা সাইন আমাদের চেঞ্জ হবে। তাহলে এখানে 24, এখানে যাবে মাইনাস 8√5 প্লাস 9√2 প্লাস 3√10। এবার কোনটা কোনটা কাটছে দেখো, মাইনাস 3√10, এখানে হচ্ছে প্লাস 3√10, আর কাটছে না, 24 কেটে যাচ্ছে, প্লাস 24 মাইনাস 24। তাহলে উপরে থাকছে এখানে -8, এখানে মাইনাস, তাহলে -16√5 প্লাস 9√2 প্লাস এখানেও প্লাস, তাহলে দুটো যোগ করে 18√2 বাই 4। আর উপর থেকে আমরা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে থাকছে 2 × 8 = 16, 8√5 প্লাস 2 × 9 = 18√2 বাই 4, 2 × 2 = 4, তাহলে এখানে থাকছে 1/2 × -8√5 প্লাস 9√2, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।
বোঝা গেল? করণীর যোগ বিয়োগ গুণ ভাগগুলো একটু ভালো করে শিখতে হবে। শুধুমাত্র গুণ আর যোগ বিয়োগ শিখে গেলে এখানে সব অঙ্ক পারবে তোমরা, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কষে দেখি 9.2 এর যা অঙ্ক ছিল আমরা সবই শেষ করে দিলাম। এরপরে আমরা কষে দেখি 9.3 অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব, ঠিক আছে? আজ এই পর্যন্ত। আর আজকে আমার যারা ভিডিওগুলো দেখছো বা পরবর্তীকালে দেখবে, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, যাতে পরবর্তীকালে আরও আমরা ভালো ভালো ভিডিও আনতে পারি, ঠিক আছে?